আসসালামু আলাইকুম, আদাব। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গুতারেসের কে নিয়ে নাটক, ইউনুসের আরেকটি ফ্লপ নাটক। ইউনুস এই মহাজন, সুদী মহাজন, ক্ষমতায় টিকে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করছে এবং দেশের সক্রিয় চেষ্টা করছে এবং সে এবং অন্যান্য তার সাঙ্গপাঙ্গরা আওয়ামী লীগের নেতাকর্মীদের চরিত্র হননের চেষ্টা করে আসছে, আওয়ামী লীগকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন চেষ্টা করছে শুধুমাত্র নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আর গ্রামীণ যা কিছু আছে গ্রামীণ যুক্ত সব কিছু থেকে একটা লাভবান হওয়ার জন্য নিজের স্বার্থে নিজেকে যেভাবেই হোক টিকিয়ে রাখতে হবে। আমরা জানি এই সুদী মহাজন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জঙ্গিদেরকে ব্যবহার করছে, যা তার জন্য এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা এও জানি যে এই মহাজন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে, নিজের ক্ষমতা প্রচার প্রভাব বলয় মানুষকে দেখানোর জন্য চেষ্টা করছে। সেক্ষেত্রে সর্বশেষ যুক্ত ছিল তার সেই নাটকটি ছিল, সেই উদ্যোগটি ছিল জাতিসংঘের মহাসচিবকে এনে এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করে যাতে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা যায় এবং নিজের ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করা যায়, সেই প্রচেষ্টা। এই নাটকটিও ফ্লপ করেছে, সফল হয়নি, বরং এই নাটকটি ইউনুসের জন্য বুমেরাং হয়ে গিয়েছে। আর জাতিসংঘ তার নিরপেক্ষ চরিত্র হারিয়েছে। অ্যান্টনি গুতেরাস তার নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন। তার সীমা লঙ্ঘন করে, জাতিসংঘের যে একটা সীমা আছে, যে দায়িত্ব আছে, সেই নৈতিকতার বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে একটি দেশের রাজনীতি হস্তক্ষেপ করেছে। এর আগে কয়েক সপ্তাহ আগেই বলা যায় যে আয়নাঘর সৃষ্টি করে 32 নম্বরে আয়নাঘরের খোঁজ খবর নিয়ে আয়নাঘর সৃষ্টি পাওয়া সন্ধান করতে গিয়ে অনেক নাটক ওরা করেছিল আয়নাঘর নিয়ে। তো প্রমাণ করতে চেয়েছিল শেখ হাসিনার আমলে এমন একটি জায়গা ছিল যেখানে টর্চার, সারা দেশেই তারা তখন আয়নাঘরের খুঁজে সন্ধানে লোক লাগিয়েছিল। সেই নাটকটিও ফ্লপ করেছে। আয়নাঘর নাটক আমরা সবাই জানি একটি ফ্লপ হয়েছে এবং তাও ইউনুসের বিরুদ্ধে গিয়েছে। যাই করছে তার বিরুদ্ধে যাচ্ছে, কারণ ওর নিয়ত তো ভালো না। সে তো নিজেই বলেছে মেটিকুলাস প্ল্যান করে সে ক্ষমতায় এসেছে, অর্থাৎ ক্ষমতাটাই হচ্ছে তার কাছে মুখ্য এবং মুনাফা। সুদী মহাজনদের যে মুনাফার আকাঙ্ক্ষা, সেই মুনাফা সে এখন গ্রামীণ ইউনিভার্সিটিও করে নিয়েছে, পারমিশন নিয়ে নিয়েছে। তার মামলা প্রত্যাহার করেছে, গ্রামীণ ব্যাংকে সবাই গ্রামীণকে 5 বছরের জন্য সুদমুক্ত করে দিয়েছে। অর্থাৎ সবই হচ্ছে তার, এবং তার কিছু সাঙ্গপাঙ্গ জুটিয়েছে যারা সমন্বয়ক বা যাই বলেন না কেন, তারা হচ্ছে তার সাঙ্গপাঙ্গ এবং লুটপাটের অংশীদার। সর্বশেষ যে গুতেরাসকে আনলো, সে কি জন্য এনেছিল? বাংলাদেশের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে এই যে লোকটিকে, অথর্ব, যার কোনো ক্ষমতা নেই দুনিয়াতে, আমেরিকার কথা ছাড়া চলতে পারে না, ইভেন অর্থাৎ তাদের কোনো ক্ষমতাই নেই, একটি নকদর বলা যায়, একটি নির্জীব বিষহীন একটি অজগর সাপ, বিষহীন সাপ, নখদন্তহীন ব্যাঘ্র বাঘ, তাকে নিয়ে এসেছিল। কারণ বাংলাদেশের মানুষ এসে বুঝাতে চেয়েছিল
আমি বিশাল এক ব্যক্তিত্ব, এবং সে বলেছে সে নাকি বিশ্ব মাঠে খেলে, ছোট মাঠে খেলে না, বড় মাঠে খেলে, বিশাল ব্যক্তিত্ব, আমার অমুকের সাথে সম্পর্ক আছে, অমুকের সাথে সম্পর্ক আছে। তার পক্ষে জাতিসংঘ মানবাধিকার কমিশনার তুর্ক আর্মিকে হুমকি দেয়, ক্ষমতা পরিবর্তনে সহায়তা করে। সে এবার গুতারেসকে নিয়ে এলো, আনলে কি করলো? প্রথমে সে রোহিঙ্গাদের সাথে ইফতারের নাটক করল। গুতারেসকে নিয়ে গেল, নিজে মাথায় টুপি দিল, তারপরে চিটাগাঙের ভাষায় ল্যাঙ্গুয়েজ বক্তৃতা করলো, ইউনুস বুঝালো আমি তোমাদেরই লোক। দিয়ে কি হলো? গুতারেস গিয়ে কি বলল? রোহিঙ্গাদের জন্য যে গত সরকারের সাথে যে বরাদ্দ ছিল তার থেকে অর্ধেক বরাদ্দ পাচ্ছে বাংলাদেশ, কারণ আমেরিকা সে তাদের সাহায্য সুবিধা বন্ধ করে দিয়েছে। গুতারেস কি বলল? আমি এই সাহায্য সুবিধা বাড়াতে চেষ্টা করব। সে বলল না আমি করবই, সে ক্ষমতা তার নেই, সে করতে পারে, তার কোনো ক্ষমতা নেই। তারপরে ওই ইফতার পার্টি গেল, গুতারেসের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন গেল, আসিয়ার বাংলাদেশের রাজনীতির সঙ্গে। গুতারেস কি করলো? তার হাই কমিশনের মিশনের মাধ্যমে, তার এইখানে যে তাদের জাতিসংঘের যে মিশন অফিস আছে, দূতাবাস আছে, তার মাধ্যমে তারা বাংলাদেশের যে বর্তমানে যারা যে রাজনৈতিক দলগুলো সক্রিয়, আওয়ামী লীগও সক্রিয়, কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে সবাই মিলে মাঠে নামতে দিচ্ছে না, এটাই তো বাস্তবতা। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ এবং 14 দলের সংগঠন ছাড়া সবাইকে সেই দূতাবাসে গোলটেবিল বৈঠকে ডাকা হলো। পরিচালনা করলো কে? জাতিসংঘের অনুষ্ঠান পরিচালনা করছে আসিফ নজরুল। সেখানে আমাদের নেতাদের কি অবস্থা হয়েছে, কাকে কত মিনিট বক্তৃতা করার সুযোগ দিয়েছে, এবং কাকে 1:30টার সময় বলে আবার 1টার সময় আসতে বলেছে। কিংস পার্টি নিবন্ধিত দল না, তারপরেও তাদেরকে সেখানে কথা বলার সুযোগ দিয়েছে, অথচ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকদেরকে কথা বলার সুযোগ দেয়নি। কিন্তু লজ্জার বিষয়, এদেরকে লজ্জা শরম আছে? ওদেরকে ডাক দিলেই কুকুরের মতো দৌড় দেয়। যখন ইউনুস ডাক দেয় কুকুরের মতো গিয়ে 1 কাপ চা খেয়ে চলে আসে, কথা বলার সুযোগ থাকে না। মান্নাকে বলে, মান্না যে এত কথা বলে, মান্নাকে সময় দিয়েছে 2 মিনিট, আর মির্জা ফখরুলকে দিয়েছে মাত্র 3 মিনিট। যে দলটি আগামীতে দেশ শাসনের স্বপ্ন দেখে, যে দলটি আওয়ামী লীগের পরে একটি বৃহৎ সংগঠন, তার নেতাকে দিয়ে, তার মহাসচিবকে দিয়েছে সেখানে মাত্র 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য। আর কিংস পার্টির যে কয়জনকে সেই ছাত্রদের সাথে আলাদা মিটিং বা তরুণদের সাথে মিটিং বলে আর একটা সুযোগ করে দিয়ে কয়জনকে বক্তৃতা করার সুযোগ দিয়েছে সেটা তো আমরা জানি। প্রশ্ন হচ্ছে সেই মিটিংয়ে কি বিষয় ছিল? বাংলাদেশ চলমান সংস্কার নিয়ে, নতুন যে সংস্কার হবে তাই নিয়ে। গুতারেস কি সেই ক্ষমতা রাখে? গুতারেস কি বাংলাদেশের রাজনীতি মাথা গোনানোর ক্ষমতা রাখে? কোন এখতিয়ারে গুতারেস সেই গোলটেবিল বৈঠক রাখলো? আমরা কি দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নাকি অন্য কোনো দেশের কররাজ্য? জাতিসংঘ কি করে আমাদের রাজনীতি অংশ মাথা গোলায়? আমরা তো ওদেরকে ডেকে আনিনি। কেউ কি তাকে আহ্বান জানিয়েছে? না। সংস্কার সম্পর্কে সে কি বলবে? এদেশ জনগণ বলবে সংস্কার হবে কি হবে না, কতটুকু হবে, এদেশের রাজনৈতিক দল বলবে। এই যে গুতারেসকে এনে আমাদের রাজনৈতিক নেতাদের অপমান করল, জাতি হিসেবে আমাদেরকে এই গুতারেসকে আমাদের রাজনীতির নাক গলানোর সুযোগ দিয়ে ইউনুস আমাদেরকে প্রতারণা করলো, অপমান করলো, সেটা জাতি বুঝতে পেরেছে। তাই পুরা গুতারেস সবটাই ফ্লপ করছে। এই যে নাটক, এই যে বলে না নাটক কম করো প্রিয়, এই যে নাটক, এই নাটক আর দেশের মানুষ খাবে না। ইউনুস মহাজন, শুধু মহাজন, যতই চেষ্টা করো না কেন, যতই ক্ষমতা আঁকড়ে রাখার, যতই নাটক ষড়যন্ত্র করো না করো, তোমাকে যেতেই হবে।
তোমাকে যেতে হবে, তোমাকে রক্ষা করার কোনো আন্তর্জাতিক মিত্রও নেই, এদেশের জনগণও তোমাকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণের কান পেতে শুনো মানুষ কি বলছি। মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই চায় বলে আগেই বলেছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।